আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং হাউস বাই বিথি। আজ যে রেসিপিটি আমি শেয়ার করব এটি আমাদের সকলের ভীষণ প্রিয়, যার নাম শুনলেই জিভে পানি চলে আসে। সেটা হলো চটপটি। খুবই জনপ্রিয় একটি স্ট্রিট ফুড, বাইরে গেলেই ভ্যানগাড়িওয়ালা মামাদের কাছ থেকে কিনে খায়। আর এটা খেতে তো অসম্ভব মজার। আজ সেই চটপটি কিভাবে খুব সহজে বাসায় তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। চটপটি তৈরি করতে প্রথমেই আমাদের লাগবে হচ্ছে চটপটির ডাল। আমি এখানে ডাবলির ডালটা নিয়েছি। আর এখানে আমি 2 কাপ পরিমাণ ডাল নিয়েছি। এই ডালটা আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই ডালটাকে আমি সিদ্ধ করে নিব। ডালটা আমি যে পাত্রে সিদ্ধ করব সেই পাত্রে ডালটা ঢেলে নিব। এখন এই ডালের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিব। আর ডালটা যদি লবণ দিয়ে সিদ্ধ করা হয় তাহলে ডালের স্বাদটা ভালো লাগে। এখন দিয়ে দিব 1 চা চামচের মতো আদা রসুন বাটা। এবার ডালের মধ্যে পানি দিয়ে দিব। আর এই ডালগুলো সিদ্ধ করার জন্য পানিটা আমি একটু বেশিই দিব। আমি এখানে প্রায় 1.5 লিটারের মতো পানি দিয়ে দিলাম। এখন আমি এই ডালটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। ফিরে আসব ডালটা সিদ্ধ হওয়ার পর। আমি এখানে একটা বাটিতে কিছুটা তেঁতুল নিয়ে নিয়েছি আর তেঁতুলের পরিমাণটা হবে 1 কাপ মতো। এখন আমি এই তেঁতুলটা কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো, এতে করে তেঁতুলটা নরম হয়ে যাবে। আমি হাফ কাপ মতো পানি দিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটে তেঁতুলটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে। 10 মিনিট হয়ে গিয়েছিল, যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা খুব ভালোভাবে নরম হয়ে গিয়েছে। এখন এই তেঁতুলটা আমি হাত দিয়ে চটকে খুব ভালোভাবে তেঁতুলের একটা কাত বের করে নিব। এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিলে তেঁতুলের কাতটা বের হয়ে আসবে। আমি খুব ভালোভাবে চটকে নিয়েছি আর তেঁতুলের যে বীজগুলো আছে এই বীজগুলো আমি খুব ভালোভাবে চিপে নিয়ে তারপর ফেলে দিব। আমি তেঁতুলগুলো থেকে খুব ভালোভাবে চটকে তেঁতুলের কাতটা বের করে নিয়েছি। এখন তেঁতুলের টকটা আমি রেডি করে নিব। তার জন্য এখন আমি তেঁতুলের মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চটপটির মশলা। আমি এখানে দোকান থেকে কেনা চটপটির মশলাটা ব্যবহার করছি। আপনারা চাইলে এই চটপটির মশলাটা বাসায়ও তৈরি করে নিতে পারেন। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিব হাফ চা চামচ মতো লবণ। আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। এখন একটা চামচ দিয়ে তেঁতুলের কাঠের সাথে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর ভালোভাবে মিশিয়ে নিলেই তেঁতুলের টকটা রেডি হয়ে যাবে। আর এই তেঁতুলের টকটা আমি এরকম ঘন করে তৈরি করেছি, আপনারা চাইলে এর থেকে একটু পাতলা করে তৈরি করতে পারেন। সেক্ষেত্রে সামান্য একটু পানি অ্যাড করে দিলেই পাতলা হয়ে যাবে। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে আমি তেঁতুলের টকটাকে রেডি করে নিয়েছি। এখন এটা একটা সাইডে রেখে দিব। আমি চটপটির ডালটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর এটা আমি চুলায় মিডিয়াম আঁচে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। চটপটির ডালটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই ডালটা কিন্তু একেবারে ভর্তা করে সিদ্ধ করা যাবে না, একটু আস্ত দানা দানা থাকবে, এই মতো করে সিদ্ধ করে নিতে হবে। আর ডালের পানিটা এরকম একটু বেশি পরিমাণে রাখতে হবে। আমি একটা বোলে চটপটির ডালটা নিয়ে নিয়েছি। ডালটা ঠিক এরকম সিদ্ধ করে নিতে হবে, একেবারে ভর্তা হয়ে যাবে না আবার শক্তও থাকবে না, নরম হয়ে যাবে কিন্তু এরকম দানা দানা থাকবে। আমি এখানে মোটামুটি একটা বড় সাইজের আলু খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এই আলুটা ডালের মধ্যে দিয়ে দিব। আর আলুটাকে আমি এরকম হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিব যাতে আলুটা একটু দানা দানা থাকে। আর আলুটা দানা দানা থাকলে চটপটির মধ্যে খেতেও খুবই ভালো লাগবে। আমি এখানে 2টা সিদ্ধ ডিম এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই ডিমটা ডালের মধ্যে দিয়ে দিব। আমি এখানে কিছু শসা কুচি নিয়েছি, এখান থেকে অল্প কিছু পরিমাণ শসা কুচি ডালের মধ্যে দিয়ে দিব।
আর এই চটপটি তৈরি করতে চটপটির মধ্যে যে মশলা আর উপকরণগুলো দেওয়া হয় সবগুলোই নিজের পছন্দ মতো দিতে হবে আর নিজের টেস্টের উপর নির্ভর করে দিতে হবে। এটা টোটালি যার যার টেস্টের উপর নির্ভর করে। কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখন এখান থেকে অল্প করে কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আমি এখানে একটু ঝাল ঝাল তৈরি করব, তাই সেই পরিমাণ মতো করে কাঁচামরিচটা অ্যাড করে দিব। আপনারা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচের পরিমাণটা অ্যাড করে দিবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব টালা শুকনা মরিচ গুঁড়া, আর শুকনা মরিচটা দিয়ে দিব আমি 1 চা চামচের মতো। 1 চা চামচ দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব চটপটির মশলা। আর এখানে আমি রাঁধুনির চটপটি মশলাটা ব্যবহার করছি, আপনারা চাইলে এই চটপটির মশলাটা বাসায়ও তৈরি করে নিতে পারেন। সামান্য কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আর এখন দিয়ে দিব প্রথমে যে তেঁতুলের টকটা তৈরি করে নিয়েছিলাম সেই তেঁতুলের টক। আমি এখানে আমার টেস্ট অনুযায়ী এখানে তেঁতুলের টকটা দিয়ে দিব। আপনারা যতটুকু টক খেতে পছন্দ করেন সেই অনুযায়ী তেঁতুলের টকের পরিমাণটা দিয়ে দিবেন। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো তেঁতুলের টকটা দিয়ে দিয়েছি। এখন চামচ দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর আজকের এই চটপটিটা আমি একটু ঘন করে তৈরি করব। এই চটপটিটা একটু ঘন করে তৈরি করলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। তারপরেও আপনারা যদি চটপটিটা পাতলা করে তৈরি করতে চান তাহলে যে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম সেখানে যে পানিটা আছে সেই পানিটা কিছুটা এর মধ্যে দিয়ে পাতলা করে নিতে পারেন। আমার কাছে চটপটিতে লবণের পরিমাণটা একটু কম হয়েছে, কারণ আমি প্রথমে কোনো লবণ অ্যাড করিনি। শুধুমাত্র যখন চটপটির ডালটা সিদ্ধ করি তার মধ্যে কিছুটা লবণ দিয়েছিলাম আর তেঁতুলের টকের মধ্যে কিছুটা লবণ দিয়েছি। তাই এখন সেই পরিমাণ মতো করেই আমি কিছুটা লবণ আর বিট লবণ দিয়ে দিব। আমি এখানে 1 চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম। আর হাফ চা চামচের মতো দিয়ে দিব রেগুলার যে লবণটা খাই সেই লবণটা। লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। চটপটিটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে আর আমার চটপটিটা খাওয়ার জন্য রেডি। আমি ছোট্ট একটা বাটিতে চটপটিটা নিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য। এখন এই চটপটিটা পরিবেশনের জন্য একটু সাজিয়ে দিব যাতে দেখতে ভালো লাগে। এটা যার যার পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর দিয়ে দিব কিছু শসা কুচি। টালা শুকনা মরিচ দিয়ে দিলাম সামান্য পরিমাণ। সামান্য কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আর এটা আপনাদের যার যার পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। এটাতে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এখন উপর দিয়ে সামান্য একটু তেঁতুলের টক ছড়িয়ে দিব, এতে করে খেতে আরও টেস্টি হবে। সামান্য কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আমি এখানে কিছু ফুচকা ভেজে নিয়েছি। এখন এই ফুচকাগুলো আমি চটপটির মধ্যে একটু ভেঙে দিয়ে দিব। আপনারা এখানে ফুচকার পরিবর্তে কিন্তু নিমকি অথবা পাঁপড়ও এরকম একটু ভেঙে দিয়ে দিতে পারেন। এতে করে চটপটি খেতে অনেক বেশি মজার হয়। আবার যদি এটা কেউ বাদ দিতে চান বাদও দিতে পারেন। আমি ফুচকাগুলোকে এরকম একটু ভেঙে চটপটির উপর দিয়ে দিব। সব শেষে আমি চটপটির উপর একটা ডিম গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিব। আর ডিমটা যদি এইভাবে গ্রেট করে চটপটির উপরে দেওয়া হয় তাহলে দেখতেও ভালো লাগে আর খেতেও খুবই ভালো লাগে। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজেই ঘরে তৈরি চটপটি। বাইরে থেকে আমরা যে চটপটিটা কিনে খাই সেই চটপটি থেকে এই চটপটির স্বাদটা কোনো অংশে কম নয়, বরং অনেক বেশি স্বাস্থ্যকর আর অনেক বেশি টেস্টি। আর এভাবে ঝটপট করে আপনারা বাসায় এই চটপটিটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। বানাতে কিন্তু একদমই ঝামেলা নেই। আশা করছি আমার আজকের এই চটপটি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।